আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে একটা খবর দেখলাম গণমাধ্যমে। আমি দৈনিক যুগান্তরে সার্চ করে দেখলাম, অন্য অন্য পত্রিকায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সেটা হচ্ছে বাগেরহাটের কচুয়াতে 144 ধারা জারি করেছে পুলিশ। সেখানে বিএনপির দুটি গ্রুপ মিটিং ডেকেছে কাছাকাছি জায়গায়। ASM সেলিম নামের একজন ব্যক্তি আছে, সিলভার গ্রুপের কর্ণধার, চেয়ারম্যান বা এমডি। একটা সময় তার নামটা কিছুদিন ফুটে উঠেছিল বাগেরহাট অঞ্চলে, ঢাকায় অনেকে চিনত সিলভার সেলিম হিসেবে। সে নাকি বিএনপির নেতা, এমপিও ছিল 2001 থেকে 2006 বলে। তা আমরা এই 15.5 বছর এই লোকটার খোঁজখবর জানি না, মিডিয়াতে শুনি না, কী কাজ করতেছে দলের জন্য, কী কাজ করেছিল, কী ভূমিকা রেখেছিল, কিছুই জানি না। তো যাই হোক, বিএনপির দুটি গ্রুপে মিটিং করবে, 144 ধারা জারি, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি ছাত্রদল একে অপরে মারামারি করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় এগুলো দেখি, যুবদল দুই গ্রুপে ঠেলাঠেলি, মারামারি। আর এই যে দুটি গ্রুপে মিটিং হওয়া নিয়ে যে 144 ধারা জারি, এটা কি বাংলাদেশ জামাত ইসলামে আপনারা কখনো দেখেছেন? দেখেন নাই। অন্যান্য ইসলামিক দলে কি সহজে হয়? কোনো রাজনৈতিক ইসলামিক দলে দেখা যায় না স্বভাবত। আর বিএনপির এই কর্মকাণ্ডগুলো অনেক পুরনো, আওয়ামী লীগের মতন একটা আদর্শ তাদের, ধর্মরক্ষা। বাংলাদেশ এই নোংরা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি থেকে উদ্ধার হতে চায়।